আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, প্রথমত বলে রাখি আমি একজন সুন্নি মুসলিম। আর এই যে বর্তমান ইরানের বিপক্ষে ইসরায়েল এবং আমেরিকার সম্মিলিত যুদ্ধ এবং আরব রাষ্ট্রগুলোর মধ্যপ্রাচ্যে প্রবল সহযোগিতা, আমি এই যুদ্ধে সম্পূর্ণভাবে ইরানের পক্ষে। যদিও আমি ইরানের অতীত অনেক বিভ্রান্তি, তারপর মুসলিম ঐক্যে ফাটল ধরানো, এই সকল কাজে ইরানের যদিও সম্পৃক্ততা রয়েছে, তারপরও আমি এই মুহূর্তে এই পর্যায়ে আমি ইরানের পক্ষে। এর কারণ হচ্ছে ইরান বর্তমান ইসলামের শত্রু, মুসলিমদের শত্রু এবং দুনিয়ায় মানবতার শত্রু, ইসরায়েল এবং আমেরিকার বিপক্ষে। তাদের শিয়া আকিদা, তাদের শিয়া চালচলন, তারপরে বিভিন্ন কাজ যেগুলো ইসলাম বিরোধী, এবং তাদের সাহাবাদের নিয়ে কটূক্তি, আম্মাজানদের নিয়ে কটূক্তি, এগুলো ইসলাম বিরোধী। এবং তারা নামাজ পড়ে যেটা ইসলামিক সুন্নি এবং নবীজির দেখানো পথ, সাহাবাদ দেখানো পথ কি বলে সমর্থন করে না। তারপরেও তারা মুসলিম, যেহেতু তারা কালিমা পড়ে, যেহেতু তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেহেতু তারা এখনো মুসলমান। তারা হজ করে, তারা ইসলামের অন্যান্য বিষয়গুলো পালন করে। তাদের মধ্যকার অনেক সমস্যা রয়েছে যেগুলো সম্পূর্ণ ইসলামের বিরুদ্ধে যায়, কিন্তু এই মুহূর্তে এই সকল বিষয়গুলো দেখার সময় না। আমরা দেখেছি তারা ফিলিস্তিন ইস্যুতে ফিলিস্তিনের হামাসকে সহায়তা করেছে, তারপর ইয়েমেনের হুদিদের সহায়তা করছে, হিজবুল্লাহকে সহায়তা করছে। যদিও এগুলো হচ্ছে তাদের শিয়া শক্তিকে বৃদ্ধি করার প্রক্রিয়া, আরব রাষ্ট্রগুলোতে শিয়া বলয় বৃদ্ধি করার প্রক্রিয়া, সেটা আমি স্বীকার করি। কিন্তু বর্তমান সময়ে সে লড়াই করছে ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে। যে ইসরায়েল এবং আমেরিকা মুসলমানদের শত্রু, আর ইসরায়েল আমাদের যে খিলাফত ব্যবস্থাপনা, এই খিলাফত ব্যবস্থাপনার মূল ভাঙার কারিগর। সুতরাং আমি ইরানের পক্ষে। এখন আসা যাক, ইরান বলে রাখা ভালো যে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। তাদের কিছু ঐতিহাসিক গাদ্দারি রয়েছে। তারা মিশরে ফাতমি খেলাফত কায়েম করেছিল। তারপরে সেখানে তারা কি করছিল, মক্কা মদিনায় সংঘাত তৈরি করেছিল এবং সালাউদ্দিন আইয়ুবী রহিমুল্লাহর সাথে তারা গাদ্দারি করেছিল। তারপর আমাদের মনে রাখতে হবে তাদের যেই অতীত কার্যক্রমগুলো, তাতার আক্রমণ, মঙ্গলদের আক্রমণ যেটা ছিল। ইবনুল আলকামি শিয়া ছিল। সে 1258 সালে যে খলিফা মুস্তাকিম বিল্লাহ ছিল, তাকে বুদ্ধি দিয়েছিল উল্টো পাল্টো, যার জন্য বাগদাদীয় যেই আমাদের আব্বাসী খিলাফত, সেটা কি হয়, সেটা পতন হয় এবং লক্ষ লক্ষ মুসলমান সেখানে নিহত হয়। তারপর শিয়াদের যে বর্তমান যে এরিয়াটা ইরান, এই সাফাবি সাম্রাজ্য সেখান থেকেই। এই সাফাবিরা দীর্ঘ সময় ধরে অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে ছিল। অটোমানরা যখনই ইউরোপে গিয়ে আক্রমণ করতে যেত ইসলামিক সাম্রাজ্য বৃদ্ধির জন্য, তখনই এই শিয়া সাফাবিরা কি করতো, পূর্ব দিক হতে অটোমান সীমানায় আক্রমণ করত। তখন অটোম্যানরা এসে আবার সেই ইরানদের শিয়াদেরকে দূরে সরিয়ে দিত। তারা আর ইউরোপে আক্রমণ করার সাহস পেত না, সুযোগ পেত না। এই কাজটা শিয়ারা করেছে, মুসলিমদের সুন্নি মুসলিমদের শক্তি খর্ব করেছে। তারপর আমাদের বুঝতে হবে পুরো দুনিয়ায় যে মুসলমান রয়েছে, শিয়াদেরকে আমাদের সুন্নি স্কলারদের জনসমষ্টি মনে করেন যে তারা মুসলিম, যেহেতু তারা, আমি আগে বলছি, তারা কালিমা পড়ে, তারা হজ করে, তারা নামাজ পড়ে, তাদের সব কিছুই সুন্নাহ মোতাবেক। কিছু কিছু ব্যাপারে ভ্রান্তি রয়েছে,
তাদের সংখ্যা হচ্ছে পৃথিবীতে মোট 100% মুসলিমের মধ্যে 15% শিয়া। তাদেরকে আমরা ফেলে দিতে পারবো না। আমরা সুন্নি শিয়া দ্বন্দ্বে সামনে নিয়ে এসে দাঙ্গা তৈরি করে তাদেরকে হত্যা করতে পারবো না। আমাদের দাওয়াত দিতে হবে। তাদের যে ভুল ভ্রান্তিগুলো রয়েছে, তাদের যে সাহাবা বিদ্বেষ রয়েছে, সেগুলো আমাদেরকে দাওয়াতি পর্যায়ে মোকাবেলা করতে হবে। এটাই মনে করেন, আলেমরা মনে করেন। সুতরাং এই বৃহত্তর ঐক্যে আমাদের উগ্রবাদ বর্জন করতে হবে। আর মনে রাখতে হবে, এই মধ্যপ্রাচ্য যেই সৌদি রাজবংশ, রাজপরিবার, শাসকগণ রয়েছে, তারা রাজপ্রাসাদে বসে যে বিলাসিতায় মগ্ন, তাদের যেই জীবনযাপন, তারা ইসলামের কল্যাণে কোনো কাজ করছে না। তারা মুসলিম ঐক্য খিলাফার জন্য কোনো কাজ করছে না। এবং তারা আমেরিকাকে বন্ধু মনে করে, তারা ইসরায়েলকে বন্ধু মনে করে, যারা কিনা মুসলিম নিপীড়ক, যারা কিনা মুসলিম রাষ্ট্রগুলোকে দখল করার জন্য উন্মুখ হয়ে থাকে। সেখানে ইরান শিয়ারা সুন্নি মুসলমানদের ঐতিহাসিক শত্রু হলেও এই পর্যায়ে যেহেতু তারা আমেরিকা এবং ইসরায়েলের বিপক্ষে, সুতরাং আমরা এবং আমি ইরানের পক্ষে। এবং আমি বিশ্বাসী, বর্তমান 1 মাসের এই যুদ্ধে আমেরিকা এবং ইসরায়েলের অবস্থা খুব খারাপ। তারা ইরানের হাতে ধরাশায়ী হচ্ছে, এবং এই যুদ্ধে তারা পরাজিত হবে। ইসরায়েলের অবস্থা হবে গাজার মতো, ইনশাআল্লাহ। আমাদের মুসলিম ঐক্য ধরে রাখা জরুরি, সংঘাত নয়, ঐক্য। দাওয়াত, এগুলো হবে আমাদের সামনেরকার দিনগুলোর ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনাময় কাজ। আল্লাহ আমাদের সবাইকে ইসলামে অটল রাখুন, অবিচল রাখুন। আল্লাহ হাফিজ।